বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদের সামনে বড়ই আশ্চর্যের একটি বিষয় উপস্থাপন করব। সেই বিষয়টি উপস্থাপন করার আগে আমরা আমাদের বাংলাদেশে অশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং অশুদ্ধ বাংলা উচ্চারণকারী শায়েখ হিসেবে প্রসিদ্ধি পাওয়া জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি ভিডিও ক্লিপ আগে দেখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়ীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়ীলা ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون। এই হচ্ছে আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এরকম কোরআন তেলাওয়াত যিনি করেন, যিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তিনি আমাদের বাংলাদেশের অনেক যুবকদের স্বপ্নের শায়েখ, যাকে নিয়ে কত গর্ব আমাদের কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ অনেক যুবকদের। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে যারা কোরআন হাদিস সম্পর্কে জানেন না, এই সকল যুবকরা, কলেজ ভার্সিটির ছেলেরা তাকে শায়েখ বলতে পারেন। যেহেতু নিজেই কিছু জানেন না, তো তার কিছু মুখরোচক কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা অবাক হয়েছি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, যিনি নামের শেষে মাদানী লিখেছেন, অর্থাৎ তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছেন। এই শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই জঘন্য তেলাওয়াতকে বৈধতা দেবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় ভাজন সাহাবী, ইসলামের ইতিহাসের এক মহা নায়ক সাহাবী, ইসলামের ইতিহাসের এক অনবদ্য ব্যক্তিত্ব সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করতেও ছাড়ে নাই, দ্বিধাবোধ করে নাই এই আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব। দেখে নিন আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবের একটি ভিডিও। আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। নাক তার এরকম ঢেপসানো, মুখের ভাষা ঠিক নয়, আজানের উচ্চারণ ঠিক মতো হয় না। সিন উচ্চারণ করতে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন। সাহাবায়ে কেরামগণ অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা। যারা ডাক্তার জাকির নায়েকের কোরআন তেলাওয়াত ভুল ধরে যারা বাজার গরম করার চেষ্টা করেন, তাদেরকে হাদিস বলে দিচ্ছি। যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন, তাদেরকে হাদিস বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হলো, যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনু বিলালিন সিনুকুম, বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে, বেলালের সিন তোমাদের। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জনাব আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব, আল্লাহর ভয় আপনাদের মনে কি একটু আছে? কি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় ভাজন সাহাবীকে এত জঘন্য শব্দে অপমান করলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ডাক্তার জাকির নায়েকের মতো অশুদ্ধ উচ্চারণকারীর এই অশুদ্ধ তেলাওয়াতকে বৈধতা দেবার জন্য রাসূলের প্রিয় সাহাবীকে বলে দিলেন যে আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন, এই কথা আপনাকে কে বলেছে জনাব আমানুল্লাহ সাহেব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে এসেছেন, এটা কোনো ভাষা? একজন সাহাবীর ক্ষেত্রে এরকম জঘন্য ভাষা মানুষ ব্যবহার করতে পারে?
একজন মুমিন মুসলমান ব্যবহার করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। আর তিনি আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন, এরকম জঘন্য কথা কোথায় এসেছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা যান নিগ্রু ছিলেন, তিনি নিগ্রু ছিলেন, কিন্তু তার আম্মাও নিগ্রু ছিলেন, এই কথারও তো ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনি এই কথা কোত্থেকে বাড়িয়ে দিলেন? সেই সাথে তার নাক চ্যাপ্টা ছিল, কোথায় পেয়েছেন এই কথা? এই কথা কি কোথাও আছে? আপনি দাবি করে দিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চারণ সঠিক ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক, তার ভাষা সঠিক ছিল না। আপনি ডক্টর জাকির নায়েক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মতো এরকম দিন সম্পর্কে অজ্ঞ জাহিল ব্যক্তিদের কোরআন তেলাওয়াতকে, এরকম অশুদ্ধ কোরআন তেলাওয়াতকে বৈধতা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে জঘন্যতম 1 নম্বর অভিযোগ তুলেছেন তিনি আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন। 2 নম্বর অভিযোগ তুলেছেন যে তার নাক চ্যাপ্টা, ভ্যাপসানো নাক। 3 নম্বর জঘন্যতম অভিযোগ তুলেছেন যে তার ভাষা ছিল অসুন্দর, তিনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, এবং একটা জাল মারাত্মক পর্যায়ের বানোয়াট একটি হাদিস উপস্থাপন করে বলে দিলেন যে সিনু বেলালিন শিনুকুম, অথচ এই হাদিসের কোনো ভিত্তি নেই। আপনি কি জানেন এই হাদিসটা সিনু বেলালিন ইনদাল্লাহি শিনান, এই হাদিসটি আল বিদায়া ওয়ান নিহায়াত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনার পরে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নেই, এর না কোনো সনদ আছে না কোনো ভিত্তি আছে। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া 7 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠা। ঠিক তেমনি ভাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল আহকামুল কবির গ্রন্থে এই হাদিস এনে বলেছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। দেখুন 225 নম্বর বর্ণনা। এমনিভাবে আল্লামা জুরকানি রহমতুল্লাহি আলাইহি মুখতাসারুল মাকাসিদ গ্রন্থে বলেছেন, এই হাদিসটি এনে বলেছেন বাতিলুন লা আসলা লাহু, এটি বাতিল এবং এর কোনো ভিত্তি নেই। দেখুন 547 নম্বর হাদিস। তো একটি বানোয়াট জাল হাদিস, এর মাধ্যমে হযরত বেলালকে আপনি নাক চ্যাপ্টা বলে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জলিলুল কদর সাহাবীকে আপনি বলে দিলেন যে তার ভাষা ঠিক ছিল না, আপনি বলে দিলেন যে তিনি আফ্রিকার জঙ্গল থেকে এসেছে। এরকম জঘন্য মানসিকতা পরিহার করুন। আপনাদের প্রতি আমরা করজোর অনুরোধ করতেছি যে নিজেদের ভ্রান্ত মতবাদকে ছড়ানোর জন্য আপনারা এক সময় ওলামায়ে কেরামকে প্রতিপক্ষ বানিয়েছেন। যারা এই উপমহাদেশে দ্বীন ছড়িয়েছে সেই সকল ওলামায়ে কেরামকে আপনাদের প্রতিপক্ষ বানিয়েছেন। এরপরে প্রতিপক্ষ বানিয়েছেন ফুকায়ে কেরামকে, এবার সাহাবায়ে কেরামকেই প্রতিপক্ষ বানিয়ে দিলেন। আপনার বক্তব্যটা তো পরিপূর্ণভাবে শিয়াদের বক্তব্যের মতো হয়ে গেছে, যে নিজের মতকে, নিজের ইমামদের মতকে প্রাধান্য দেবার জন্য সাহাবায়ে কেরামের চরিত্রে আঘাত করা। আমার এই বক্তব্য যদি আপনার কাছে পৌঁছে থাকে জনাব আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব, তাহলে আপনার প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখবো, যেইভাবে আপনি ভিডিওর মাধ্যমে মসজিদের মাঝে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ব্যাপারে জঘন্য কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে অপমান করেছেন, সেইভাবেই প্রকাশ্য তওবা করুন। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি যে আপনি গোস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন, এই জন্য উম্মতে মুসলিমার সামনেও নিজের এই অবস্থানকে পরিষ্কার করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। এবং আর সাধারণ মানুষকে এইভাবে জঘন্যতম মিথ্যা কথা বলে, জাল হাদিস বলে, বানোয়াট হাদিস বলে মুসলমানকে বিভ্রান্ত করবেন না, এই আহ্বান আপনার প্রতি আমরা রাখছি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু